রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমাদের ফেসবুক বিজনেস করতে গেলে অবশ্যই একটা ফেসবুক পেজ লাগবে। যেমন এটা একটা ফেসবুক পেজ, তাই না? কিভাবে বুঝলাম বলেন তো? এখানে গেলে আমরা এখান থেকে পেজ লেখা দেখতে পারি, দেখা যায় পেজ, তাহলে এই হিসাবে এটা একটা পেজ। আর এছাড়াও এখানে স্পন্সর লেখা, এটা কেন আসতেছে? বুস্ট করা। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক গ্রুপ কিন্তু বুস্ট করতে পারি না, আমরা ফেসবুক পেজ বুস্ট করতে পারি। ঠিক আছে? সো স্পন্সরড লেখা মানে এটা বিজ্ঞাপন দেয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা পেজ। কিভাবে বুঝলাম? এটার ক্যাটাগরি যে পেজ লেখা আছে, এখানে লাইক ফলো করা যায়, এরকম ভাবে বুঝলাম। তো আমাদের একটা পেজের মধ্যে ঢুকলে আমরা দেখি কি কি থাকে, কি কি লাগে। আমাদের পেজে একটা লোগো লাগে, একটা কভার লাগে, তাই না? তারপরে একটা লোকেশন লাগে, ইত্যাদি। সো এখন আমাদের পেজে লাইক ফলো বাড়াতে হয়। সো আমরা এরকম একটা পেজ, এখানে একটা লাইক বাটন, মেসেজ বাটন লাগে। আমরা এরকম একটা পেজ ওপেন করার চেষ্টা করি। কিভাবে? এই যে এখানে আমাদের ল্যাপটপে ঢুকলে বা ডেস্কটপ পিসি যেটাই বলেন না কেন, ঢুকলে মাউস হাতের লেফট সাইডে এইখানে অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন পাবেন পেজেস, ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে পেজ থাকবে, আপনার আইডিতে যদি আগে পেজ থাকে এখানে শো করবে, আর যদি না থাকে শো করবে না। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ পাবলিক অর পেজ, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ ক্লিক করি। পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। আমরা ফেসবুক পেজ খোলার সময় অবশ্যই পাবলিক পেজ, দেন নেক্সট। এখান থেকে কিছু অপশন আসছে, আমরা গেট স্টার্টেড। এই যে আমরা একটা ক্রিয়েট এ পেজ, একটা পেজের দুনিয়ায় চলে আসলাম। ওকে, সো এখান থেকে পেজ নেম, আমাদের একটা পেজ নেম দিতে হবে। এখন আমরা অবশ্যই পেজ খোলার আগে আমরা ব্র্যান্ড নেম একটা চিন্তা করব। কারো কোনো বিজনেস আছে না, কেউ গান পারেন, কেউ আর্ট করতে পারেন, আছে না এরকম? যে কেউ একটা বিষয় স্পেশালিস্ট, কেউ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হবেন। সো এরকম রিলেটেড একটা নাম দিয়ে আপনি পেজ করবেন। ইভেন আপনি নিজের নাম, কিসের আওয়াজ হচ্ছে কিসের, আপনি নিজের নামেও একটা পেজ খুলে ফেলতে পারেন। ওকে, আমি এইখানে দিই বেসিসি, না বেসিসি দিয়ে একটা ঝামেলা হয়ে যাবে, ডিএম ফরিদপুর। ওকে, ক্যাটাগরি, ক্যাটাগরি আছে না, ক্যাটাগরি দিতে হবে। এখন ডিএম মানে কি, ডিজিটাল মার্কেটিং ফরিদপুর বুঝাইছি, তাহলে এখানে আমরা ক্যাটাগরিটা কিভাবে দেব? এখানে কিছু লিখলে অটোমেটিক ক্যাটাগরি চলে আসবে। এখন আমাদের যে পেজ, ওই রিলেটেড তিনটা ক্যাটাগরি আমরা এখানে দিতে পারবো। এখন আপনি কখনো যদি ক্যাটাগরি বুঝতে না পারেন, আপনি যেমন ধরেন হানি বিজনেস করেন, মধুর যে বিজনেসটা সেল করেন না, তো ওইরকম হানি পেজগুলো দেখে আসবেন, তাহলে ওইখানে ক্যাটাগরি পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর, অনলাইন দুনিয়ায় যে যাই করুক সে একজন ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে কিন্তু পাবেন না, ঠিক আছে? এখানে কাছাকাছি পাওয়া যাবে, এক্সিটটা পাওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমাদের যদি এজেন্সি হয় দিয়ে দিবেন। তো সর্বোচ্চ 3টা দেওয়া যায়, বায়ো অপশনাল, ঠিক আছে? বাট এটা আমরা প্রফেশনাল ইউজ করতে হবে। বায়োটা অপশনাল হলেও এটা প্রফেশনাল ইউজ করতে হয়, আর এখন থেকে আমরা প্রফেশনাল কাজ শিখবো। দেন ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজ দিলে অনেকের আবার হবে না, একটু ডিস্টার্ব হবে। কারণ হচ্ছে কি, ফেসবুক থেকে এখন একটা বাগ আসছে, প্রবলেম আসছে। এই যে আমারটা হয়ে গেছে, আমরা এখন নেক্সট স্টেপে চলে আসছি। ফেসবুক থেকে একটা ডিস্টার্ব মানে বাগ আসছে, যেটা হচ্ছে ফেসবুকের বাগ বলে। ওই ক্রিয়েট পেজ দিলে অনেকের হবে না, বলবে যে আপনি অনেক পেজ ক্রিয়েট করছেন। তো সেক্ষেত্রে একটা ভিপিএন ইউজ করতে হবে, একটা ভিপিএন দিয়ে খুলে ফেলবেন, অথবা ফেসবুক লাইট অ্যাপস আছে না, ওইখান থেকেও খুলে ফেলতে পারবেন। আচ্ছা, সো এরপরে সেকেন্ড স্টেপে কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট। আপনাদের এখন ম্যাক্সিমাম ওয়েবসাইট নাই, সো এই ক্ষেত্রে তাও একটা দিয়ে রাখবেন। দারাজের ওয়েবসাইট চিনেন? আলিবাবার ওয়েবসাইট চিনেন? আলিবাবা নাম শুনলেন মাত্র? আচ্ছা, এই দারাজের একটা ওয়েবসাইট এনে আপাতত দিয়ে রাখেন, পরে কেটে দেওয়া যাবে। ফোন নাম্বার,
এই যে রং দেখাচ্ছে কেন, daraz.com। আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা ফোন নাম্বার, আপনি একটা ফোন নাম্বার এখানে দিয়ে রাখবেন, নিজের এক্সিটটা দিতে না চাইলে দিবেন না, কাছাকাছি একটা কিছু দিয়ে রাখবেন। যদি আমার ফোন নাম্বার ভুল, এটা দেখাবে ভুল। এরকম একটা ডেমো ফোন নাম্বার দিয়ে রাখবেন। ইমেল, আপনার একটা ইমেল দিয়ে দিবেন। লোকেশন, আপনার অ্যাড্রেস যেটা শুভরামপুর ফরিদপুর বা আপনার অ্যাড্রেস, ঠিক আছে, চিলটুরি ফরিদপুর, আপনার বিজনেসটা আপনি কোথা থেকে করতেছেন, সিটিটা দিবেন, জিপ কোডটা দিবেন। এই পর্যন্ত পারবেন। এরপর হচ্ছে আওয়ার্স, জিপ কোড সাথে পোস্টাল কোড বা পোস্ট কোড আপনার ভোটার আইডি কার্ডের পিছনে আছে। আচ্ছা এরপর হচ্ছে আওয়ার্স, আপনার কত ঘন্টা ধরে আপনার বিজনেসটা চলবে। এখন কেউ আছে রাত 11টার পর মেসেজ দিতে চান না, এরকম আছে। বা আপনার যদি রেস্টুরেন্টের বিজনেস হয়, এটা তো সকাল 10টা থেকে রাত 11টা, তাই না? এবং আপনি যদি রেস্টুরেন্ট না হয়, ফেসবুক পেজ বা অনলাইন তো 24 ঘন্টায়। হ্যাঁ, আপনি সেল উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা, আপনি ডিজিটাল মার্কেটার, সে যাই হোক, অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। আর যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টের ধরেন একটা রেস্টুরেন্টের পেজ, সে বলছে আমার পেজ সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে, তখন কি করবেন, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, নিচেরটায় আসবেন। এখান থেকে দেখুন মানডেতে কয়টায় খুলবেন, মানডেতে খুলবেন ধরেন সকাল 10 নাই, সকাল 10টায়, ঠিক আছে, খুললেন। ক্লোজ করবেন কখন, ক্লোজ করবেন রাত 10টায়, ঠিক আছে। এইভাবে করে এখান থেকে দিতে হবে। টুইসডেতে কখন খুলবেন, সেম সকাল 10টা, অফ, এটা একটা হয়ে গেছে, এটা আপনারা ঠিক করে নিন। ক্লোজ করবেন কখন, রাত 1টা, ঠিক আছে। এইভাবে করে আপনি ধরেন ফ্রাইডে খুলবেন না, ক্লোজিং থাকবে, ওকে, ফ্রাইডে ওপেন নাই, ক্লোজিং আছে, ক্লোজ, এরকম একটা দিয়ে রাখবেন। তো এইরকম ভাবে আপনার সিলেক্টেড আওয়ার্স, রেস্টুরেন্টের বিজনেস বা এরকম যেগুলো লোকাল বিজনেস বাইরে থাকে, হ্যাঁ, বাইরের দোকান বন্ধ করে বাসায় চলে যায় না, সেই টাইপের যে বিজনেসগুলো আছে সেগুলোতে শুধু সিলেক্টেড আওয়ার্সটা ইউজ করবেন যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকে। না হলে অলওয়েজ রিকমেন্ড করবেন যেটা অলওয়েজ ওপেন রাখতে, কারণ অনলাইন 24/7 হয়। বুঝতে পারছি? সব হয়ে গেলে নেক্সট, এখান থেকে অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার ফটো ডিজাইন। আমরা এখনো ডিজাইন করতে পারি না, বাট খুব দ্রুতই শিখে নেব। প্রোফাইল পিকচার হচ্ছে এটা, আর কভার ফটো হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তো এখন আপনার মোবাইলে যা আছে সেটা আপলোড করবেন, অথবা গুগল থেকে এনে শপিং পেজ, আপনার নিশ রিলেটেড, অর্থাৎ আপনার এই পেজ রিলেটেড যে কোনো কিছু এনে আপলোড করে রাখবেন, ঠিক আছে। যে কোনো ডেমো, আজকের জন্য ডেমো আপলোড করেন, আপলোড করে রাখবেন। এখানে আর কিছু করতে হবে না, অ্যাড অ্যাকশন বাটন, এটা থাকা আপাতত। দেন নেক্সট, কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। আপনার পেজে যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চান, এইখান থেকে বাংলাদেশ, এরপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে কি হবে, দেন একটা কোড যাবে আপনার এখানে, রং দেখাচ্ছে কারণ আমি 01 দিচ্ছি এই জন্য। এই যে এবার গেট এ কোড, এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, মোবাইলে একটা কোড যাবে, দেন কোডটা বসাই দিলে এটা অটো কানেক্ট হয়ে যাবে। প্রসেসটা দেখে রাখেন, আমি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট দিচ্ছি না। আর যদি না করতে চান সমস্যা নাই, এটা স্কিপ অপশন আছে, স্কিপ। ইনভাইট ফ্রেন্ড আপাতত আমরা নেক্সট দিয়ে দিব, কোনো স্কিপ দিব না। পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল, অর্থাৎ আপনি যখন প্রোফাইলে থাকবেন, আপনার পেজে কে মেসেজ করলো, কে নোটিফিকেশন পাঠাইলো, কে লাইক করলো, এটা নোটিফিকেশন আপনার প্রোফাইলে দেখা যাবে। আপনারা চাইলে অন রাখতে পারেন, আমার যেহেতু অনেক পেজ সেই জন্য আমি অফ করে দিচ্ছি। দেন ডান। কথাগুলো শোনার চেষ্টা করবেন, কথার মধ্যে কিন্তু আপনাদের অর্ধেক সমাধান রয়ে গেছে। আমরা কিন্তু বিশ্বমানের একটা মডিউল নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো এই হলো আমাদের একটা পেজ ওপেন, নট কাস্টমাইজ, হ্যাঁ, জাস্ট আমরা একটা পেজ ওপেন করে ফেলছি।
এখানে আমাদের প্রোফাইল, এটা কভার দিলে হয়ে যাচ্ছে। এই যে আমাদের একটা পেজের চেহারা, বাট বলতেছি ইউর হেলদি, হাউ হেলদি ইজ ইউর পেজ। আমাদের পেজটা ফেয়ার, ফেয়ার মানে নট গুড। আমাদের গুড করতে গেলে কি করতে হবে, যে সি মোর এই অপশনগুলো আমাদের পূরণ করতে হবে। একটা ওয়েলকাম পোস্ট লিখতে হবে, একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, সি মোরে যাই। আচ্ছা, এখানে দেখুন 6টা স্টেপ আমরা কমপ্লিট করছি 13টা স্টেপের মধ্যে। এখানে টিক মার্ক দেখাচ্ছে যেগুলো করছি। সো বাকিগুলো করলে আমাদের পেজ অটোমেটিক রেডি হয়ে যাবে। এবার বাকিগুলো কি আছে, অ্যাড এ প্রোফাইল পিকচার, মানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করো। আমি এটাই অ্যাড করে দিই, এটাই আমার প্রোফাইল পিকচার। এই যে গুড, এখন দেখেন গুড হয়ে গেছে। সো এক্সিলেন্ট হয়ে যাবে। আর কিছুক্ষণ পর গ্রিন বাতি বা সবুজ রং এখানে দেখা যাবে। এরপরে কি বলতেছে, অ্যাড এ কভার ফটো, একটা কভার ফটো অ্যাড করো। তো দেখি আমি একটা কভার ফটো এটাই অ্যাড করে দিই, এটাই আমার একটা কভার ফটো। আপনি গুগল থেকে ডাউনলোড করে অ্যাড করে দিবেন, পারবেন না? আচ্ছা, এরপরে অ্যাড এ ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন অ্যাড করো। আপনার পেজ সম্পর্কে একটা বিস্তারিত বেসিক লিখবেন। ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এটা নেক্সট ডে আমি দেখাবো, আজকে দেখালে এটা বেশি হয়ে যাবে। এরপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকশন বাটন, ওই যে মেসেজ বাটন আছে না, যে মেসেজ টেসেজ দেয়, যেমন সেন্ড মেসেজ, এগুলো নেক্সট, হ্যাঁ সেন্ড সেভ করে দিবেন, বা কল নাও, ঠিক আছে, কল নাও দিতে পারেন। আচ্ছা, ইনভাইট ফ্রেন্ড দরকার নাই, রাইট এ ওয়েলকাম পোস্ট, হ্যাঁ এখান থেকে জাস্ট আপনি ওয়েলকাম বা হ্যালো লিখে একটা পোস্ট করে দিবেন, হ্যালো লিখে এন্টার দিয়ে দিবেন। নেক্সট পোস্ট। ওকে, সো এইভাবে করে আপনি এখন রিলোড করেন, দেখেন আপনার অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। একটু রিলোড করবেন কাজের পর, না হলে কাজ করবে না। 9টা স্টেপ কমপ্লিট। সো আমি যদি এখন আমার প্রোফাইলে যাই, ডিএম ফরিদপুর, আচ্ছা এখানে আসার পর এখন দেখুন পেজ হেলথ গুড, এই যে গুড গ্রিন মার্ক। সো সবগুলো অ্যাড করলে এটা এক্সেলেন্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি? আপনি কি করবেন, পেজ খুলবেন এবং একাধিক স্ক্রিনশট নেবেন, এভাবে করে স্ক্রিনশট নেবেন, সেভ করবেন, মার্কিং করবেন, চাইলে এভাবে করে মার্কিং করে দিবেন। দেন আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে স্ক্রিনশট 1 2 অটোমেটিক, নাম চেঞ্জ করার প্রয়োজন নাই, অটোমেটিক সেভ করলে হবে, ঠিক আছে? এভাবে করে দেখুন, আমি যদি আবার সেভ করতে চাই স্ক্রিনশট 2 অটোমেটিক চলে আসছে। এভাবে সেভ করে দিয়ে লাস্টে গিয়ে কি করবেন, একদম শেষ পর্যন্ত দেখাই দিচ্ছি, ভিডিও থাকবে, আপনি দেখে প্র্যাকটিস করতে পারবেন। লাস্টে গিয়ে কি করবেন, লাস্টে গিয়ে যে গ্রুপটা আমি দিব, আপনাদের গ্রুপে আপডেট পেয়ে যাবেন, সেই গ্রুপে গিয়ে পোস্ট করে দিবেন। এখান থেকে গ্রুপ, এই যে গ্রুপে আসবেন, এসে আপনার নাম, আমি এটা দিয়ে দিচ্ছি নেম, ঠিক আছে, আপনার যে নেম, রোল, রোল কি দিয়েছে আপনাদের? আচ্ছা, রোল আমি দিয়ে দিব। অ্যান্ড দাঁড়ান, ওদেরটা একটু দেখে কপি করে দিই। নাম, সিরিয়াল নাম্বার, ব্যাচ নেম, টপিক নেম, এটা আমি দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি। আচ্ছা, নাম দিবেন, সিরিয়াল বা রোল নাম্বার এটা আমি বলে দিব। ব্যাচ নেম, এরা কি দিছে, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দিয়েছে না? আপনারা কি দিবেন, কি দিবেন বলেন? বিসিসি ফরিদপুর ব্যাচ 1 দেবেন। দেন বিসিসি ফরিদপুর। আচ্ছা, টপিক নেম, টপিক স্কেমা মার্কআপ রোবট টেক্সট, আপনি টপিক নেম কি দিবেন? ফেসবুক পেজ ক্রিয়েশন, যেই দিনে যেই টপিক থাকবে, ফেসবুক পেজ ক্রিয়েশন। আচ্ছা, গ্রুপ বা এটা দেওয়ার দরকার নাই, ব্যাচ, আপনাদের তো গ্রুপ নাই, ওদের গ্রুপ আছে, এই জন্য ব্যাচ, ব্যাচ চাইলে এটা দিতে পারেন। আপনাদের ব্যাচ নাম্বার কত? 1, হ্যাঁ 01। ওকে, এই ফরম্যাটটা ফলো করবেন। টপিক নেম থাকবে
আপনার ব্যাচ নেম থাকবে, না হলে কিন্তু আমি আপনাকে ধরতে পারবো না, কারণ ওইখানে আরো জমা পড়বে, আপনারাও জমা দিবেন, তো আমার দেখতে অসুবিধা হবে। আর রোল নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এখন বোঝাই দিব, সমস্যা নেই। সেই ফরম্যাটে দিবেন, দেন এখান থেকে ফটো, হ্যাঁ এইচডব্লিউ সবসময় স্ক্রিনশট তুলে আপলোড করবেন। ফটোটা আমরা বিসিসি ডিজিটাল মার্কেটিং ফেসবুক পেজ সেটআপ, এই যে পেজগুলো সবগুলো সিলেক্ট করে এই যে জাস্ট পোস্ট, পারবো না? আচ্ছা আমি কেটে দিচ্ছি এটা, থ্যাংক ইউ।